আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি স্যার। আচ্ছা, দেখেন আমরা হচ্ছি একটা জিনিস খেয়াল করেন, লাস্ট ক্লাসে আমরা গ্র্যাভিটি মডেলের ক্লাসিক্যাল ভার্সন দেখছিলাম এবং একটা ইকুয়েশন ছিল, ইকুয়েশনটা ছিল হচ্ছে টি আই জে ইজ ইকুয়াল টু হচ্ছে এ আই AI OI BJ বি জে DJ F বি জে এফ ব্র্যাকেটে CIJ। সিআই জে। তো বলছিলাম যে আমাদের এই এতটুকু হচ্ছে এফ সিআই, যেটা টুকু হচ্ছে কি কস্ট ফাংশন, এই এআই হচ্ছে অরিজিন গুলাকে ব্যালেন্স করার জন্য ব্যালেন্সিং ফ্যাক্টর, এই বিজে হচ্ছে ডেস্টিনেশন গুলাকে ব্যালেন্স করার জন্য ব্যালেন্সিং ফ্যাক্টর, ওআই হচ্ছে কোন জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে, আর ডিজে হচ্ছে কোন জোন কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করতেছে। নোটেশন মানে বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন জিনিস আমরা ডিফাইন করছি। এখন যদি আপনাকে বলা হয় 1 নম্বর জোন থেকে 2 নম্বর জোনে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে, T12 বাইর করো। আপনি যখন T12 বের করবেন, তার মানে আপনার এর মান হবে A1 এর মানটা আপনি বসাবেন এর জায়গায়, এ আই এর জায়গায় A1 এর মানটা বসবে। মানে 1 নম্বর জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হয় তার জন্য ব্যালেন্সিং ফ্যাক্টর। ও আই এর জায়গায় O1 এর মান বসাবেন, মানে 1 নম্বর জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে। বি জে এর জায়গায় কি বসাবেন? B1 বসাবেন, সরি B2 বসাবেন, যেহেতু আমি এখন 2 নম্বর জোন নিয়ে কাজ করতেছি। 2 নম্বর জোন অ্যাট্রাক্ট করতেছে, 2 নম্বর জোনের জন্য অ্যাট্রাকশনের যে ব্যালেন্সিং ফ্যাক্টর ওইটা বসবে। আর ডিজের জায়গায় কি বসবে? D2 বসবে, 2 নম্বর জোন কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করে। আর এফসিআই এর জায়গায় FC12 বসবে। বাট আমি যেটা করছিলাম, আমি এই ক্লাসিক্যাল ভার্সন অফ গ্র্যাভিটি মডেলের দুই পাশেই সাম করছিলাম। আমি যদি শুধু T12 করি তাহলে তো আমি শুধু একটা জোন থেকে আরেকটা জোনে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে এটা আমি পাবো। বাট আমার টার্গেট হচ্ছে এখন, আমার যদি এরকম একটা স্টাডি এরিয়া হয়, আমার যদি 3টা জোন থাকে, আমি ধরলাম আমার 3টা জোন আছে, এই 3 জোনের মধ্যে টোটাল কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে, তাহলে আমি জাস্ট এই যে ক্লাসিক্যাল ভার্সন অফ গ্র্যাভিটি মডেল আছে এটাকে যদি আমি জাস্ট সাম করে দেই, সেই সামেশন অফ TIJ, মানে আমি এই 3 জনের মধ্যে টোটাল কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে ওইটা বের করতে যাচ্ছি, তাইলে এখানে জাস্ট সাম করে দিলেই AI OI BJ DJ FCIJ, এতটুকু আমরা এতটুকু ওই দিন দেখছিলাম, মনে আছে যে দুই পাশে সাম করছিলাম। এবং আমরা এটাও দেখছিলাম টোটাল নাম্বার অফ ট্রিপ, এই যে সামেশন অফ TIJ, একটা জোন থেকে টোটাল কতগুলো ট্রিপ প্রডিউস হবে এক জোন থেকে অন্য জোন গুলাতে, এবং কতগুলো ট্রিপ অ্যাট্রাক্টেড হবে, এই সংখ্যাটা হচ্ছে আসলে, আমি যদি চিন্তা করি শুধু অরিজিন গুলা মানে কতগুলো ট্রিপ উৎপন্ন হচ্ছে প্রত্যেকটা জোন থেকে ওইটা চিন্তা করবো, তাহলে এটা হচ্ছে OI এর সমান। আর যদি চিন্তা করি যে শুধুমাত্র মানে প্রত্যেকটা জোন কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করতেছে ওইটা চিন্তা করবো, তাহলে কিসের সমান? ডিজে এর সমান। আমরা দেখছিলাম যে সামেশন অফ TIJ সমান সমান আমি OI ইজ ইকুয়াল টু ডিজেও লিখতে পারি। মনে আছে? মনে আছে? জি স্যার। এটাকে মনে করেন দিলাম হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এই যে সামেশন অফ TIJ ইজ ইকুয়াল টু সামেশন অফ AI OI BJ DJ FCIJ। আর আমি এখান থেকে সামেশন অফ TIJ ইজ ইকুয়াল টু ডিজে লিখতে পারি না? সামেশন অফ TIJ ইজ ইকুয়াল টু শুধু ডিজে লিখলাম, একই তো কথা। কারণ সামেশন অফ TIJ এটা তো OI আর ডিজে, OI আর ডিজে তো একই হবে। ওই যে ট্রিপ ম্যাট্রিক্সে দেখছিলেন, আশা করি মনে আছে, যেরকম যোগ করার পরে এই ভ্যালুটা সবগুলা ডি এর ভ্যালু আর সবগুলা ও এর ভ্যালু যোগ করলে সবগুলা ডি এর সামেশন আর সবগুলা ও এর সামেশন তো সেম একই আছে। তাহলে আমি সামেশন অফ TIJ সমান সমান ডিজে লিখতে পারি। এটাকে আমি দিলাম হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এখন আমার দুইটা ইকুয়েশনেরই দেখেন যে কি আছে, দুইটা ইকুয়েশনই বাম দিকে হচ্ছে সামেশন অফ TIJ আছে, বাম দিকে আছে না? জি স্যার। তাহলে আমি এখন দুইটা ইকুয়েশনকে যদি কম্বাইন করি, একত্রিত করি দুইটা ইকুয়েশনকে, তাহলে আমি কি পাই? DJ ইজ ইকুয়াল টু স্যার পুরোটা ওই হ্যাঁ, সামেশন অফ AI যে। যদি ইকুয়েশন 1
combining equation 1 and 2 এই দুটাকে কম্বাইন করলে আমরা পাচ্ছি dj is equal to হচ্ছে কি summation of ai oi bj dj f c ij ঠিক আছে আচ্ছা এতটুকু তো বুঝছেন না আচ্ছা এবার দেখেন যে একটা জিনিস খেয়াল করেন আমার যদি এটা একটা সিঙ্গলি কনস্ট্যান্ট গ্র্যাভিটি মডেল হইতো ঠিক আছে মনে করেন এটা ডাবলি কনস্ট্যান্ট না হয় সিঙ্গলি কনস্ট্যান্ট হইতো তাইলে কিন্তু এখানে এই যে এই ব্যালেন্সিং ফ্যাক্টরটা বিজে এটা কিন্তু থাকতো না থাকতো তখন কিন্তু একটা ব্যালেন্সিং ফ্যাক্টর থাকতো যেহেতু আমি এটাকে একটা ডাবলি কনস্ট্যান্ট মডেল চিন্তা করতেছি এই জন্য আমার এখানে দুইটা ব্যালেন্সিং ফ্যাক্টর আছে এখন মনে করেন আমি ধরে নিচ্ছি যে আমার কাছে ডেস্টিনেশন গুলা ঠিক মতো প্রেডিকশন করার কোনো উপায় নেই আমার কাছে শুধু অরিজিন গুলা প্রেডিকশন করার উপায় আছে মানে মনে করেন বেজ ইয়ারে জোন 1 জোন 2 জোন 3 এই তিনটা জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হয় এই ডাটা আমার কাছে আছে এবং ফিউচার ইয়ারে গিয়েও এই তিনটা জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হয় এই ডাটা আমার কাছে আছে তারা মানে আমি শুধু অরিজিন মানে কোন জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হবে এই জিনিসটা প্রেডিক্ট করতে পারতেছি কিন্তু কোন জোন কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করবে এই সংখ্যাটা আমার কাছে নাই এটা আমি জানি না ফিউচার ইয়ারের জন্য ঠিক আছে বেজ ইয়ারের জন্য মনে করেন জানি যে বর্তমান বছরে জোন 1 কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করে জোন 2 কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করে জোন 3 কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করে এই সংখ্যাগুলো আমি জানি কিন্তু ফিউচার ইয়ারে গিয়ে আমি জানি না যে কোন জোন কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করে আমার কথাটা কি বুঝছেন কথাটা কি বোঝা বুঝলাম না গেছে স্যার বুঝি নাই স্যার কথাটা বুঝেননি আচ্ছা আরেকবার বলি মনে করেন বেজ ইয়ার কত 2020 এই 2020 সালে আমার কাছে জোন আছে কয়টা আমি তিনটা জোনের জন্য সবগুলো এক্সাম্পল দিচ্ছি আমার কাছে জোন আছে তিনটা জোন 1 জোন 2 জোন 3 মনে করেন উপরে লিখবো হচ্ছে অরিজিন গুলার ভ্যালু আর নিচে লিখবো হচ্ছে ডেস্টিনেশন গুলার ভ্যালু জোন 1 থেকে মনে করেন 100টা ট্রিপ প্রডিউস হয় আর জোন 1 অ্যাট্রাক্ট করে হচ্ছে 80টা ট্রিপকে জোন 2 থেকে মনে করেন 200টা ট্রিপ প্রডিউস হয় জোন 2 অ্যাট্রাক্ট করে 100টা ট্রিপকে জোন 3 থেকে মনে করেন 250টা ট্রিপ প্রডিউস হয় জোন 3 অ্যাট্রাক্ট করে হচ্ছে গিয়া সাপোজ 150টা ট্রিপকে অ্যাট্রাক্ট করে তাহলে আমি প্রত্যেকটা জোনের থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে এবং প্রত্যেকটা জোন কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করতেছে 2020 সাল এটা আমার বেজ ইয়ার তার জন্য আমি জানি বাট আমি প্ল্যান করতেছি বা ডিজাইন করতেছি হচ্ছে 2021 সালের জন্য 2021 সাল হচ্ছে আমার ডিজাইন ইয়ার বা হরাইজন ইয়ার বা ফিউচার ইয়ার এই ফিউচার ইয়ারে গিয়ে আমি যেটা করতে পারতেছি সেটা হচ্ছে 1 2 3 আমি শুধুমাত্র অরিজিন গুলাকে মানে কোন জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে মনে করেন জোন 1 থেকে তখন 50টা ট্রিপ বের 150টা প্রডিউস হচ্ছে জোন 2 থেকে 220টা প্রডিউস হচ্ছে জোন 3 থেকে 280টা প্রডিউস হচ্ছে আমি শুধু এই কোন জোন থেকে কতগুলো প্রডিউস হচ্ছে এই মানগুলা আমার হাতে আছে কিন্তু কোন জোন কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করতেছে এই যে এই মানগুলা আমি জানি না এই ঘরের মানগুলো আমার কাছে নাই ঠিক আছে অ্যাট্রাকশনের মানগুলো ফিউচার ইয়ারের জন্য আমি জানি না তখন আমাকে যেটা করতে হবে ধরে নিতে হবে যে এটা একটা সিঙ্গলি কনস্ট্যান্ট মডেল এবং তখন হচ্ছে আমি যেটা করতে পারবো এই যে বিজে এই বিজের মানগুলো আমার কাছে বের করার কোনো উপায় নাই এই ডিজের মানগুলো আমার কাছে বের করার উপায় নাই আমি তো জানিই না যে আসলে ফিউচার ইয়ারে গিয়ে মানে আমি জানি কিন্তু আমি ধরে নিচ্ছি আমি জানি না আমার কাছে অ্যাট্রাকশন রিলেটেড কোনো ইনফরমেশন নাই তো যদি অ্যাট্রাকশন রিলেটেড কোনো ইনফরমেশন না থাকে এই সাম মানে কি সাম মানে হচ্ছে সবগুলা জোনের অ্যাট্রাকশন বা কি বলবো অ্যাট্রাকশন বা অরিজিন প্রোডাকশন বা অ্যাট্রাকশন হচ্ছে যোগফল আমি যতগুলা এরকম অ্যাট্রাকশন যোগ করব সবগুলা অ্যাট্রাকশন থেকে এই বিজে আর ডিজে কমন নিয়ে ফেলতে পারি না যেহেতু আমি এই মানগুলা জানি না বা মানগুলাকে আমি ইউনিফর্ম ধরতেছি পারি আমি হচ্ছি জি স্যার বিজে আর ডিজে কে কমন নিয়ে ফেললাম কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম সামেশনের তাহলে আমার সামেশনের ভিতরে কি থাকলো এ আই ও আই এফ সি আই জে আর এদিকে কি আছে এদিকে আছে হচ্ছে ডিজে দুই পাশ থেকে ডিজে ডিজে কাটাকাটি যাবে না আমি এখান থেকে বিজে ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই সামেশন অফ এ আই ও আই এফ
সি আই জে লিখতে পারি পারি জি স্যার পারি স্যার। জি স্যার। যখন আমার মডেলটা হচ্ছে অরিজিন কনস্ট্রেইন, মানে আমি অরিজিন গুলাকে ঠিকমতো প্রেডিক্ট করতে পারতেছি কিন্তু ডেস্টিনেশন গুলাকে ঠিকমতো প্রেডিকশন করতে পারতেছি না। ঠিক আছে, এখানে একটা আই হবে, যেহেতু আমি ও আই মানে এখানে দেখেন ভিতরে শুধু এ আই আছে, ও আই আছে, এখন কিন্তু কোনো জে নাই। ইকুয়েশনের ডান ডান পাশে কিন্তু কোনো জে নাই, তার মানে আমি সবগুলা অরিজিনের যোগ করতেছি এখানে। যখন হচ্ছে আমার মডেলটা কিরকম মডেল, অরিজিন কনস্ট্রেইন, মানে অরিজিনটাকে সে ঠিকমতো প্রেডিক্ট করতে পারে, অরিজিন কনস্ট্রেইন, তখন হচ্ছে আমি এই অ্যাট্রাকশনের জন্য ব্যালেন্সিং ফ্যাক্টর বিজ এর মানগুলা এই ইকুয়েশন থেকে বাইর করতে পারবো। সিমিলারলি যদি আমার মডেলটা ডেস্টিনেশন কনস্ট্যান্ট হইতো তাইলে কি হইতো বলেন তো, মানে সে হচ্ছে অ্যাট্রাকশন গুলাকে ঠিকমতো প্রেডিক্ট করতে পারতো, স্যার তাহলে এ যেটা থাকতো স্যার। তখন আমি এখান থেকে কি লিখতে পারতাম যদি ডেস্টিনেশন কনস্ট্যান্ট হইতো, তখন হচ্ছে আমি এখান থেকে এই এ জে সমান এ সমান, আই স্যার, এ আই সরি স্যার, এ আই। সরি এ আই সমান সমান 1 ডিভাইডেড বাই সামেশন অফ জে, এই এ এর জায়গায় কি আসতো তখন বিজে চলে আসতো না, জি চলে আসতো স্যার, এই ও আই এর জায়গায় কি আসতো ডিজে আসতো, ডিজে আসতো। আর এফ সি আই জে এফ সি আই এর মতোই থাকতো। ইকুয়েশনটা এরকম হয়ে যেত। তো এই দুইটা ইকুয়েশন একটু খাতায় লিখে রাখেন, কারণ পরে আমাদের কাজে লাগবে দুইটা ইকুয়েশন। ঠিক আছে, একটু তো বুঝতে পারছেন যে আমি যদি বিজে মানে বিজে বাইর করতে পারি তাহলে কি এআইও বাইর করতে পারবো। আচ্ছা, স্যার এই যে 1 বাই, স্যার একটু আগের লেখাটা একটু আগে করলে ভালো হবে। আগের লেখাটা, হ্যাঁ বলেন। স্যার এই যে 1 বাই সামেশন অফ এ আই ও আই লিখছেন না স্যার, এই সামেশন এখানে কি স্যার ফার্স্টে অরিজিনের ক্ষেত্রে আই ছিল, সামেশন আই, এখানে দেখেন আইটা কোথা থেকে আসলো স্যার? এখানে আই নাই, ঠিক আছে, আইটা আসছে এখানে এই যে এই জায়গায়। আর জি স্যার এটাই বলতেছি স্যার। এই আইটা লিখার মানে হচ্ছে আমি এখন সাম করব শুধুমাত্র অরিজিন গুলাকে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই আই এর মানে হচ্ছে দেখেন এই ইকুয়েশনের ভিতরে কোনো জে আছে, না স্যার, সব তো আই। ওই সবাই জন্য জি আমি স্যার। এখন সাম করতেছি, মানে এই জন্য আইটা দিয়ে বোঝানো হয়েছে যে এখানে সামেশন হবে শুধুমাত্র অরিজিন গুলা। ঠিক আছে, অরিজিনের ব্যালেন্সিং ফ্যাক্টর, অরিজিনের মানে মান সবকিছু অরিজিনের জন্য আসবে। আর আচ্ছা, এর নিচে হচ্ছে এই যেটা দিয়ে বোঝানো হয়েছে কি সবকিছু সবগুলো জের ডেস্টিনেশনের জন্য। জন্য আসবে। ঠিক আছে, জি স্যার জি স্যার। আচ্ছা, ইকুয়েশন গুলো একটু খাতায় লিখে রাখেন, আমরা এখন দেখি যে অঙ্কটা কিভাবে করতে পারি। দেখেন আমাদের এই প্রবলেম, আমরা মানে এই ডাব্লিউ এটা আমরা মেইনলি এই গ্র্যাভিটি মডেলের, আমরা কিন্তু সিঙ্গলি কনস্ট্যান্ট গ্র্যাভিটি মডেল দেখবো না, আমরা হচ্ছে এই ডাব্লিউ কনস্ট্রেইন গ্র্যাভিটি মডেলেরই একটা প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম কিভাবে সলভ করতে হয় আমি আজকে দেখাই দিব। ম্যাথটা সহজ, এই যে এত থিওরি টিউরি বলছে এগুলা মানে না বুঝছেন হয়তো বা মাথার উপর দিয়ে যাইতে পারে কিছুটা, ঘাবড়ানোর কোনো কারণ নাই। জাস্ট হচ্ছে এই দুইটা ইকুয়েশন একটু মনে রাখতে হবে আপনাদের, দুইটা ইকুয়েশন খালি। এই যে এই এআই এর ইকুয়েশনটা যে 1 ডিভাইডেড বাই সামেশন অফ জে ইজ ইকুয়াল টু যা যা লিখছি, আর এই বিজ এর ইকুয়েশনটা একটু মনে রাখতে হবে যে বিজে, আরে আটকাচ্ছে কেন, bj is equal to 1 divided by summation of I something যা যা লিখছি, এই দুইটা ইকুয়েশন মনে রাখলে আপনাদের কাজ শেষ। ঠিক আছে, মানে ম্যাথটা করতে পারবেন আর কি। আর এই যে গতকালকে আর আজকে যে থিওরি টিউরি গুলো পড়াইলাম ইকুয়েশন গুলো কেমনে আসছে দেখানোর জন্যই পড়ানো হয়েছে আসলে, এগুলোর প্রমাণ প্রমাণ আমাদের কিছুই লাগবে না। আচ্ছা, তো আমরা একটা ডাবলি কনস্ট্রেইন গ্র্যাভিটি মডেলের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব হচ্ছে তিনটা স্টেপে। ঠিক আছে, প্রথমে দেখেন কি করব, ফার্স্টে হচ্ছে আমি ধরে নিব যে আমার বিজে সমান সমান হচ্ছে 1। ওই যে আমরা গ্রোথ ফ্যাক্টর মডেলে অরিজিন ডেস্টিনেশন ম্যাট্রিক্স বানাইছিলাম না, ওডি ম্যাট্রিক্স, মনে আছে যে আমরা ফার্নেস মেথড ইউজ করছিলাম। তো ফার্নেস মেথডে কি করছিলাম, ফার্স্টে বিজের মান 1 ধরে এ এর মানগুলো বের করছি, তারপরে এ এর মানগুলো বের করে বিজের মান বের করছি, তারপরে এরর চেক করছি, মনে আছে? জি স্যার। একইভাবে আমরা ফার্স্টে এখানে বিজে ইজ ইকুয়াল টু 1 ধরে এআই বের করব। ঠিক আছে, স্টেপ 1 হচ্ছে বিজের মান ধরবো কত 1, বের করব কি
বের করব হচ্ছে এআই। 2 নাম্বার স্টেপে হচ্ছে ডিজে বের করব। প্রথম স্টেপে বীজের মানটা 1 ধরতেছি, অ্যাজিউম করে নিচ্ছি, বীজের মান 1 অ্যাজিউম করে এআই বের করতেছি। 2 নাম্বার স্টেপে বিজে বের করব। প্রথম স্টেপে এ এর যে মানগুলা পাইছি ওই এআই এর প্রাপ্ত মানগুলা ইউজ করে। ঠিক আছে, তাহলে আমি বিজে সমান সমান 1 ধরে এআই বের করে ফেলছি। 2 নাম্বার স্টেপে এআই এর যে ভ্যালুগুলা পাইছি প্রথম স্টেপে ওইগুলা ইউজ করে বিজেও বের করে ফেলছি সেকেন্ড স্টেপে। থার্ড স্টেপে আমার কাজ কি হবে? থার্ড স্টেপে কাজ হবে এরর বের করা। ঠিক আছে, এররের সূত্রটা মনে আছে কারো? ই সমান সমান কি ছিল? মডুলাস অফ বড় হাতের ওআই মাইনাস ছোট হাতের ওআই প্লাস বড় হাতের ডিজে মাইনাস ছোট হাতের ডিজে। এররের ইকুয়েশন এটাই ছিল না? জি স্যার। আচ্ছা, এখন যদি এতটুকু বুঝতে পারি তাহলে আমরা এখন একটা ম্যাথ শুরু করতে পারি আল্লাহর নাম নিয়ে। খালি ম্যাথটা করার সময় বারবার বলতেছি যে এই দুইটা ইকুয়েশন খালি একটু মনে রাখেন, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। যে এ আই ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই সামেশন অফ জে বি জে ডি জে এফ সি আই জে, আর বি জে সমান সমান 1 ডিভাইডেড বাই সামেশন অফ আই এ আই ও আই এফ সি আই জে। এই দুইটা ইকুয়েশন যদি আমি মনে রাখতে পারি তাহলে এই অঙ্কটা করতে পারবো। এই দুইটা ইকুয়েশন মনে রাখতে পারবেন না সবাই? জি স্যার। ইনশাআল্লাহ স্যার। এখন আমরা তাহলে অঙ্কটা শুরু করি। অঙ্কটা সহজ, জাস্ট একটু ক্যালকুলেশন করতে হয়, আর কিছুই না। আচ্ছা, কোশ্চেনটা কি সবাই দেখতেছেন? কোশ্চেন তো একটু দাঁড়ান। আচ্ছা, একটু জুম করি তাহলে মনে হয় পড়তে পারবেন। কোশ্চেনটা কি পড়া যাচ্ছে? জি স্যার। এবার পড়া যাচ্ছে স্যার। কোশ্চেন কি বলা আছে দেখেন তো। The production from zone 1 to 3 আর 98, 106, 122, তার মানে প্রোডাকশনের ভ্যালুগুলা, তার মানে O1 O2 O3 এর ভ্যালু কত বলা আছে বলেন তো? কত বলা আছে? 98 O1, 98, 106 আর O2 তে 122। আছে কত? 106, আর O3 তে আছে কত? 122। তার মানে এক নাম্বার জোন থেকে প্রডিউস হয় কতগুলা ট্রিপ? 3টা ট্রিপ। এক নাম্বার জোন থেকে 3টা ট্রিপ প্রডিউস হয়। O1 এর মান কত লিখছি? 98 স্যার একটা ট্রিপ প্রডিউস হয়েছে। 98 জোন 1 থেকে 98, প্রডিউস হয় 98টা, জোন 2 থেকে প্রডিউস হয় 106টা, জোন 3 থেকে প্রডিউস হয় 122টা। 122টা দিছে। O1 O2 O3 ইজ ইকুয়াল টু ভ্যালুগুলো বসাইলাম। এবার বলেন এক নাম্বার জোন অ্যাট্রাক্ট করে কতগুলো ট্রিপকে, 2 নাম্বার জোন অ্যাট্রাক্ট করে কতগুলো ট্রিপকে, 3 নাম্বার জোন অ্যাট্রাক্ট করে কতগুলো ট্রিপকে? স্যার 1 নাম্বার জোন 102টা, 2 নাম্বার জোন অ্যাট্রাকশন 118টা, জোন 1 2 3 আর 102 118 আর 106। আর হচ্ছে কত? 106। ঠিক আছে, এবার দেখেন দা ফাংশন fcij মানে কস্ট ফাংশন ইজ ডিফাইন্ড অ্যাজ fcij ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই cij স্কয়ার। আপনি কস্ট ফাংশন হিসেবে কোন ইকুয়েশনটা ইউজ করবেন? আমাদের কাছে 3টা ইকুয়েশন ছিল। এটা কোন ইকুয়েশনটা দেয়া আছে বলেন তো? কস্ট ফাংশনের 3 রকম হইতে পারে আমরা বলছিলাম, একটা ছিল এক্সপোনেনশিয়াল, একটা ছিল সামথিং কম্বাইন্ড উইথ এক্সপোনেনশিয়াল। এটা কি তাইলে বলেন তো?
এটা পাওয়ার ফাংশন না? জি স্যার। এটা হচ্ছে পাওয়ার কস্ট ফাংশন। ঠিক আছে, বলছিলাম যে আপনাদেরকে মানে এমন না যে আপনাদেরকে বুঝতে হবে যে কোন কস্ট ফাংশনটা ইউজ হবে, কোশ্চেনে বলেই দেওয়া থাকবে যে কোন কস্ট ফাংশনটা ইউজ করতে হবে। তো আমাদের এখানে কস্ট ফাংশন কোনটা ইউজ হবে, 1/CIJ স্কয়ার, মানে CIJ ইনভার্স 2 যেটা ছিল ওইটা, মানে CIJ টু দি পাওয়ার -n বা CIJ ইনভার্স n যেটা ছিল লিনিয়ার কস্ট ফাংশন, যেটা পাওয়ার ফাংশন, ওটা ইউজ করতে বলে দিছে আমাদেরকে। এখানে একটা কস্ট ম্যাট্রিক্স দেয়া আছে। তো এই কস্ট ম্যাট্রিক্স হচ্ছে এভাবে চিন্তা করতে পারেন, এই যে 1, এই 1টা টি, এটা এটা কার ঘর, এটা T11 এর ঘর না? জি স্যার। মানে হচ্ছে ধরেন এটা, এই যে ম্যাট্রিক্সটা দেয়া আছে, এই ভ্যালুগুলা হইতে পারে আমার কস্ট, মানে টাকা হইতে পারে, ভ্যালুগুলার টাইম হইতে পারে, আর কি হইতে পারে, আর কি বলছিলাম, ভ্যালুগুলার ডিসটেন্স হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে ভ্যালুগুলা। কারণ আমরা বলছিলাম যে ট্রান্সপোর্টে আমার কষ্ট টাকা, টাইমও টাকা, ডিসটেন্সও টাকা, সবকিছু আসলে মানি। তো এখানে এরকম প্রত্যেকটা ঘরের কষ্টের মান দেয়া আছে, যে আমি ধরেন এখানে 1 দেয়া আছে, মানে 1 নম্বর জোন থেকে 1 নম্বর জোনে যেটা, আমি যদি টাকা চিন্তা করি তাহলে 1 টাকা লাগে, আমি এভাবে ধরে নিলাম আমার বোঝার সুবিধার জন্য। এখন কথা হচ্ছে এই যে এই ম্যাট্রিক্সটা দেয়া আছে, এগুলা কিন্তু আসলে ডাইরেক্ট কস্ট ফাংশনের মান দেয়া নেই, আপনাকে দেয়া আছে হচ্ছে CIJ এর মান। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে C12 এর মান, এটা কার মান, সরি এটা হচ্ছে C11 এর মান, এটা হচ্ছে C12 এর মান, এই যে 1.2, এই 1.8 টা তাহলে কার মান, C13 মান স্যার। C13 এর মান, এই 1.2 টা হচ্ছে C21 এর মান, এটা হচ্ছে 21 মান। C22 এর মান, এটা হচ্ছে কার মান, C23 মান স্যার। C23 এর মান, এটা হচ্ছে C31 এর মান। এই 3 1.5 টা হচ্ছে 32 এর মান, C32, আর এই 1 টা হচ্ছে C33 এর মান। ঠিক আছে, এরকম প্রত্যেকটা মানে অ্যাট্রাকশন, প্রত্যেকটা জোনের জন্যই আমার কিছু কস্ট ম্যাট্রিক্স দেয়া আছে, যে এক জোন থেকে আরেক জোনে যাইতে কত টাকা লাগে এটাকে, এটা আমি এখান থেকে বুঝতে পারবো। বাট এখন কাহিনী হচ্ছে এখানে কিন্তু ডিরেক্টলি আমার কস্ট ফাংশন যে FCIJ এই মানটা দেয়া নেই, আমার দেয়া আছে হচ্ছে সরি, আমার দেয়া আছে হচ্ছে CIJ এর মানগুলো দেয়া আছে। এখন আমি যেটা করব, আমি নতুন একটা কস্ট ফাংশন বানাবো, একটা কস্ট ম্যাট্রিক্স বানাবো, আমি নতুন একটা কস্ট ম্যাট্রিক্স বানাবো। এটা হচ্ছে আমাদের অঙ্কের প্রথম স্টেপ। এবং কস্ট ম্যাট্রিক্সটা বানাবো কি ইউজ করে, আমাকে এই CIJ এর মানগুলোকে 1 দিয়ে ভাগ করে স্কয়ার করতে হবে। ঠিক আছে, তাইলে আমাদের ম্যাথ শুরু। স্ক্রিন আশা করি এখনো দেখতেছেন। জি স্যার। সলিউশন, যদি ম্যাথটা শুরু করি, আমি একটা কস্ট ম্যাট্রিক্স বানাবো। ঠিক আছে, কস্ট ম্যাট্রিক্সটা বানানোর সময় দেখেন এখানে এই ঘরটার মান কত, 1 দেয়া আছে, মানে T11 এর, মানে আমার 1 নম্বর জোন থেকে 1 নম্বর জোনে যাইতে 1 টাকা লাগে। এটাকে এখন কি করতে, মানে কি করলে আমি এই ঘরের মানটা পাবো, 1/1 স্কয়ার করতে হবে না? কারণ আমার ইকুয়েশনে কি বলা আছে, 1/CIJ স্কয়ার, এই যে দেয়া আছে কস্ট ফাংশনের ইকুয়েশন হবে এইটা। তাহলে এই ভ্যালুগুলোকে, CIJ এর ভ্যালুগুলোকে 1/CIJ স্কয়ার করলে তো পেয়ে যাবো। তাহলে 1/1 স্কয়ার করলে এই ঘরটা কত আসবে, এটা হবে 1 স্যার। তাহলে একইভাবে এই 1/1.2 স্কয়ার করেন, 1/1.8 স্যার স্কয়ার করেন। 0.69 স্যার। একটু দাঁড়ান, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন তো 1.1 ডিভাইড 30 বাই স্যার। 30 স্যার। 0.30 স্যার। 0.30, আচ্ছা ঠিক আছে 0.30। স্যার পরেরটা হচ্ছে স্যার 0.69 এটা। 1.2 কে করলে 0.69, 0.69 1 কে তো করলে 1ই আসবে, 1.5 কে করলে কত আসবে? স্যার 1.5 করলে স্যার 0.44 স্যার 0.44 আর কি স্যার। আচ্ছা 0.44 লিখলাম জান। আর 1.8 কে করলে কত আসবে? স্যার 0.30 স্যার। 0.30, আর স্যার 1.5 কে তো করলাম 0.44, 0.44 আর এই 1 কে করলে 1, তাই না? ঠিক আছে তো,
কেউ কোনো কথা বলেন না কেন? ঠিক আছে না ঠিক নাই? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, আমাদের কস্ট ম্যাট্রিক্স তৈরি হয়ে গেছে। কোশ্চেনে যেটা দেয়া ছিল ওটা কিন্তু সিআইজ এর মান দেয়া ছিল, ঠিক আছে? আপনাকে ডাইরেক্ট কস্ট ফাংশন গুলা, মানে কস্ট ফাংশন হিসেবে কোন ইকুয়েশনটা আপনি ইউজ করবেন? আপনি কি পাওয়ার ফাংশন ইউজ করবেন, নাকি এক্সপোনেনশিয়াল ফাংশন ইউজ করবেন, নাকি হচ্ছে আপনি কম্বাইন্ড অফ পাওয়ার এন্ড এক্সপোনেনশিয়াল ইউজ করবেন? আমরা তিন ধরনের কস্ট ফাংশনের কথা বলছিলাম, আশা করি মনে আছে। তো কোশ্চেনে জি আপনাকে স্যার। বলে দেয়া আছে যে পাওয়ার ফাংশনটা ইউজ করতে, তো আপনি ওটা ইউজ করে নরমালি, যদি এরকম দেয়া থাকতো, আমার যদি ফাংশনটা এভাবে দেয়া থাকতো কোশ্চেনে যে তুমি কস্ট ফাংশন এফ সি আই জে হিসাবে এটা ইউজ করো 1/ci, তাহলে কি করতেন? তাহলে জাস্ট এই মানগুলোকে কিন্তু আর 1/1.2 স্কয়ার করা লাগতো না, 1/1.2, 1/1.8, 1/1.2 এভাবে করলেই হয়ে যেত। কারণ এখানে কিন্তু, এখানে যে পাওয়ারটা দেয়া থাকবে, আমাদের ইকুয়েশনে পাওয়ার ছিল n, আমাদের আজকে n এর মান 2 দেয়া আছে, স্কয়ার দেয়া আছে, এখানে সিআইজে স্কয়ার দেয়া আছে, এইজন্য আমি স্কয়ার করছি। এখন যদি এখানে পাওয়ার দেয়া থাকতো 3, তাহলে কিউব করতাম, পাওয়ার 4 দেয়া থাকলে টু দি পাওয়ার 4 করতাম, যেটা বলা থাকবে ওটাই করতে হবে, আন্দাজে আবার স্কয়ার করে দিয়ে না, ঠিক আছে? বুঝতে পারছেন? স্যার, এটা তো লিনিয়ার হচ্ছে না স্যার, লিনিয়ারটা করতেছি না স্যার আমরা। হ্যাঁ, এটা লিনিয়ারটা করতেছি, আমি বলতে চাচ্ছি একটু কোশ্চেনটার দিকে স্যার তাকান। বুঝছি স্যার, ওইটা স্যার যেটা বলছেন নাটগুলো স্যার। তো মুছে ফেলাইলাম। এটা জানি কত ছিল? 0 পয়েন্ট, এটা 1.5, তো 0.44, আর এটা হচ্ছে 1। ওকে, আচ্ছা, এতটুকু কি ক্লিয়ার হইছে? এতটুকু ক্লিয়ার? স্যার জি স্যার। সবার ক্লিয়ার নাকি আর বাকিটা কেউ বোঝার চেষ্টা করতেছেন না? বুঝতে পারছি স্যার। সমস্যা নাই, অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় এক একটা ঘরের মান এক একজনের বাইর করতে বলবো, তখনই বোঝা যাবে যে আসলে কি অবস্থা। দেখেন, তাহলে আমাদের কস্ট ম্যাট্রিক্স বানানো শেষ। এবার আমাকে বলেন তো যে আমাদের প্রথম স্টেপটা কি, ম্যাথের কি বের করব? স্যার বিজে ইকুয়াল 1 ধরে এআই বের করতে হবে। আচ্ছা, আমরা এখন এর মানগুলা বের করব, ঠিক আছে? আমাদের প্রথম স্টেপ, আমরা এআই বের করব। আমি এরকম বাংলায় লিখতেছি, পরীক্ষার টাইমে আবার এরকম বাংলায় লেখার দরকার নেই, পরীক্ষার টাইমে নরমালি আপনি টেবিলগুলো করতে পারলেই হবে। আচ্ছা, এখন দেখেন আমরা একটা টেবিল করব। আই জে, আচ্ছা, এতটুকু থাকুক, বাকিটা আমরা পরে দেখতেছি। আমাকে একটা জিনিস বলেন তো, আমাদের টোটাল অরিজিন কয়টা? 4টা না স্যার? 3টা স্যার। অরিজিন 3টা। এই যেখানে তাকায় দেখেন, এই ম্যাট্রিক্সটা কি 3/3 ম্যাট্রিক্স না? জি স্যার। তাহলে অরিজিন 3টা, তাহলে আমি আই হচ্ছে আমার অরিজিন, আমি 3টা অরিজিনের জন্য অরিজিন গুলো লেখা ফেলাইলাম। এটা আমার 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার অরিজিন। এখন বলেন 1 নাম্বার অরিজিন থেকে যে ট্রিপ গুলো প্রডিউস হবে তাদের জন্য ডেস্টিনেশন হিসেবে কাজ করবে কয়টা জোন? 1 নাম্বার থেকে যে ট্রিপ গুলো প্রডিউস হবে তারা যাইতে পারবে কয় জায়গায়? 3 3 জায়গায় জায়গায় স্যার। স্যার, 3 1 জায়গায়। থেকে 1-এ, 1 থেকে 2-এ, 1 থেকে 3-এ না? জি জি স্যার। স্যার। যে হচ্ছে আমার ডেস্টিনেশন, তাহলে আমি এখানে 1 2 3, আবার 2 থেকেও কি উৎপন্ন যেগুলো হবে এগুলো 3 জায়গায় যাইতে পারবে, 1 2 3, 2 থেকে 1, 2 থেকে 2, 2 থেকে 3, আবার 3 থেকে কি 3 থেকে 1, 3 থেকে 2, 3 থেকে 3। বুঝতে পারছেন? আমি আই এর নিচে জি শুধু স্যার। কেন 1 2 3 লিখলাম, আর জে এর নিচে কেন 1 2 3 1 2 3 1 2 3 লিখলাম, ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন। জি স্যার। এবার আমাকে, আমি যেহেতু এআই বাইর করব, আমাদের এআই এর ইকুয়েশনটা কি বলেন তো? স্যার AI is equal to 1 by summation j bj dj f cij. AI is equal to 1 divided by summation of j bj dj f cij. cij, এটাই ছিল আমাদের এআই এর ইকুয়েশন। তাহলে এআই বের করতে হলে আমাদের কি লাগবে প্রথমে? এই বিজে লাগবে না? লাগবে? জি লাগবে স্যার। স্যার।
এবার আমারে বলেন এই বীজের মান আমি কত ধরবো? স্টেপ 1 এ কি বলা আছে? বীজের মানগুলো কত ধরবো? 1 ধরতে হবে স্যার। 1 স্যার। 1 1 1 1 1 1 1 1 1 সব 1 ধরলাম, ঠিক আছে। 1 নাম্বার জোন থেকে 1 নাম্বার জোনে যে ট্রিপগুলা মানে যাবে তার জন্য ধরলাম মানে 1 নাম্বার জোন 1 নাম্বার জোন 1 নাম্বার জোন থেকে যে ট্রিপগুলোকে বিজে তো হচ্ছে অ্যাট্রাকশনের জন্য আমার ব্যালেন্সিং ফ্যাক্টর। 1 নাম্বার জোন 1 নাম্বার জোন থেকে যতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করবে তার জন্য 1। 2 নাম্বার জোন 1 নাম্বার জোন থেকে যতগুলোকে অ্যাট্রাক্ট করবে তার জন্য 1। 3 নাম্বার জোন 1 নাম্বার থেকে যতগুলোকে অ্যাট্রাক্ট করবে তার জন্য 1। একইভাবে আমি সবগুলা এই যে 1 নাম্বার জোন 2 থেকে যতগুলোকে অ্যাট্রাক্ট করবে, 2 নাম্বার জোন 2 থেকে যতগুলোকে অ্যাট্রাক্ট করবে, 3 নাম্বার জোন 2 নাম্বার জোন থেকে যতগুলোকে অ্যাট্রাক্ট করবে, আবার 1 নাম্বার জোন 3 নাম্বার জোন থেকে যতগুলোকে অ্যাট্রাক্ট করবে, 2 নাম্বার জোন 3 নাম্বার জোন থেকে যতগুলো অ্যাট্রাক্ট করবে, 3 নাম্বার জোন 3 নাম্বার জোন থেকে যতগুলো অ্যাট্রাক্ট করবে, সবগুলোর জন্য আমি ব্যালেন্সিং ফ্যাক্টরের মান 1 ধরলাম। 1 1 1 1 1 1, ঠিক আছে। এটা কিন্তু আবার মাইনাস না, আবার মানে মাইনাস মনে করার কোনো কারণ নেই। আচ্ছা, এখন দেখেন বিজে বিজে তো পাইলাম, এখন আমার কি লাগবে নেক্সটে? এই যে এর স্যার মান বের করতে হবে স্যার। আরে বিজে থেকে ইকুয়েশনে কি লাগবে? নেক্সট ইকুয়েশনে ডিজে ডিজে লাগবে না ডিজে? ডিজে লাগবে স্যার। ডিজে লাগবে স্যার। ডিজে হচ্ছে কি আসলে? ডিজে হচ্ছে কোন জোন কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করতেছে তার মান না? ডিজে কি কোন জোন কতগুলোকে ট্রিপকে অ্যাট্রাক্ট করতেছে তার মানই তো। 1 নম্বর জোন কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করতেছে, 2 নম্বর জোন কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করতেছে, 3 নম্বর জোন কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করতেছে। তাহলে এই ডিজের মানগুলো কোশ্চেনে কোথায় আছে? এই যে দেখেন কোশ্চেনে তো বলাই আছে যে অ্যাট্রাকশন টু জোন, জাস্ট এই জায়গাটুকু একটু খেয়াল করেন। স্যার 102 118 আর 106। 102 হচ্ছে আমার D1 এর মান, জি 118 স্যার। হচ্ছে আমার D2 এর মান, আর 106 কার মান? D3 এর মান। D3 এর মান। তাহলে আমি 102 118 106 102 118 106 102 118 106 লিখলাম, ঠিক আছে। বুঝতে পারছেন? জি এতটুকু স্যার। বোঝা গেছে না? বোঝা কি গেছে? জি স্যার। এবার আমার ইকুয়েশনে আর কাকে লাগবে? এই যে এফ সি আই, যেটা লাগবে না? লাগবে। জি জি স্যার। তাইলে এফ সি আই জে আমারে বলেন যে এই ঘরটা হচ্ছে 1 নাম্বার থেকে 1 নাম্বার, ঠিক আছে। এই ঘরটা দেখি 1 নাম্বার থেকে 1 নাম্বারের কস্ট ফাংশন তো দেখেন 1 থেকে 1, এভাবে চিন্তা করেন 1 থেকে 1। তাহলে 1 থেকে 1 এর কস্টের মান কত? কস্ট ফাংশনের মান কত? এইটা আমার টি 1 1 এর মান না? জি স্যার। এটাই তো আমার 1 1, 1 থেকে 1 এর জন্য কস্টের মান। তাহলে এখানে 1 কত বসবে? এখানে 1 1 বসবে। এখানে এটা কি 1 থেকে 2, এই সেকেন্ড রো বরাবর হচ্ছে 1 থেকে 2, 1 থেকে 2 এর কত কস্ট ফাংশন? স্যার 0.69 0.30 স্যার। 0.69 0.30 0.30। এবার তারপরে 2 থেকে 0.69 1, 2 থেকে 2, 2 থেকে জি স্যার 3, 0.69 1.44 1 0.44। এবার 3 থেকে 1, 3 থেকে 2, 3 থেকে 3, 3 থেকে 1 হচ্ছে এটা, 3 থেকে 2 হচ্ছে এটা, 3 থেকে 3 হচ্ছে এটা। তাহলে 0.30 0.44 আর হচ্ছে 1। তাহলে এফসিআই এর মানগুলা কেমনে পাইছি বুঝছেন? জি স্যার বুঝছি স্যার। সবাই কি বুঝছেন? জি স্যার। একটু ছোট্ট একটা জিনিস স্যার। হ্যাঁ বলেন। স্যার এই কস্ট ম্যাট্রিক্সটা কেমনে বের করছিলেন স্যার? বুঝতেই নাই, তখন ধরতে পারিনি স্যার। কস্ট ম্যাট্রিক্সটা হচ্ছে একটা, তো এখানে আপনাকে একটা ম্যাট্রিক্স উপরে দেয়া ছিল না? এই যে জি স্যার। জি এখানে স্যার। মনে রাখবেন এই ম্যাট্রিক্সটা কিন্তু আপনার ডাইরেক্টলি কস্ট ফাংশনটা দেয়া নেই, এগুলো হচ্ছে সিআইজ এর মানগুলো দেয়া আছে। আর আপনি কস্ট ফাংশন হিসেবে কোন ইকুয়েশনটা ইউজ করবেন আপনার এখানে বলাই ছিল কোশ্চেনে, এই যে দেখেন কোশ্চেনে বলা ছিল যে কস্ট ফাংশন fcij is defined as fcij is equal to 1 divided by cij square। তার মানে আপনার কাছে cij এর মানগুলো জি আছে, স্যার। তাহলে এগুলোকে 1 divided by cij square করলেই, মানে 1 divided by আচ্ছা 1 আচ্ছা, square 1 divided by 1.2 বুঝতে পারছি square স্যার। করলেই 1 আপনি ডিভাইড মান বাই পাবেন। ইয়ে করতে হবে। জি স্যার। হ্যাঁ, ওকে। এবার দেখেন আমাদের ইকুয়েশনে এখন এই তিনটা জিনিস গুণ করতে হবে না? এই যে বিজে ডিজে এফসিআই যে তিনটা গুণ করতে হবে না? তাহলে আমি আরেকটা কলাম করি, বিজে ডিজে এফ সি আই জে। এটা করা কোনো ব্যাপারই না, আপনারা জাস্ট এই তিনটা ভ্যালু গুণ করেন।
এই তিনটা ভ্যালু গুণ করে করে আমাকে 102 স্যার 102 পরটা স্যার 81 দশমিক মানে 81.42 তারপরেরটা 106 ইনটু 0.30 স্যার এটা হচ্ছে 31.8 31.8 তারপরেরটা 106 কে 0.30 দিয়ে গুণ করছেন, আচ্ছা ঠিক আছে চলবে। তারপরেরটা স্যার 70.38 স্যার 70.3 কি করতেছি, জাস্ট হচ্ছে এই বিজে ডিজে আর এফসিআই কে গুণ করে দিচ্ছি, তিনটা মানকে রো বরাবর গুণ করে দিচ্ছি। স্যার 118 স্যার এটি তারপরেরটা 106 ইনটু 0.44 স্যার এটা হচ্ছে 46.64 46.64 তারপরেরটা 30.6 30.6 তারপরেরটা 118 ইন্টু 0.44 করলে কত আসে? স্যার 51.92 স্যার এটা তো স্যার 51.92 হবে। হ্যাঁ 51.92 তারপরেরটা 106 তাই না? এই যে 1 ইন্টু 106 ইন্টু 1 তার মানে তারপরেরটা 106। 6 এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে এখন আর? না স্যার জি না স্যার। এতটুকু তো বুঝছেন। এখন আমাদের ইকুয়েশনে এই সবগুলাকে কি করতে হবে, সাম করতে হবে না? এই যে দেখেন সাম আছে না, সাম। জি স্যার। তাইলে আমি এখন সবগুলাকে সাম করব। সামেশন অফ বিজে ডিজে এফ সিআইজে, তাহলে এই তিনটাকে সামেশন করেন। 102 81.8 আর 31.8 এই তিনটাকে যোগ করলে কত হয়? 215.22 এই তিনটাকে যোগ করেন। স্যার 235.02 আর এই তিনটাকে যোগ করেন। স্যার 188.52 188 52 আচ্ছা এবার দেখেন, এবার একটা জিনিস খেয়াল করেন যে আমাদের এআই এর সূত্রটা কি ছিল? স্যার এ স্যার 1 বাই সামেশন অফ জে ডিজে ডিজে এফ এআই সমান সমান 1 বাই ডিভাইডেড বাই সামেশন অফ বিজে ডিজে এফ সিআইজে, এটাই তো ছিল তাই না? তার মানে এখন 1 ডিভাইডেড বাই 215.22 করেন, কারণ নিচে তো আমার এটাই আছে যে সামেশন অফ বিজে ডিজে এফ সিআইজে, আর এটা তো একই জিনিস, এই যে এটা আর এটা একই জিনিস না? তাহলে 1 ডিভাইডেড বাই 215.22 করেন তো কত আসে? 0.0046 আরো অনেক বড় স্যার। আচ্ছা আমি 0.00462 ধরলাম। 1 ডিভাইডেড বাই স্যার 0. স্যার এটা স্যার 0.00425 তারপরেরটা 1 ডিভাইডেড বাই 188.52 করেন। স্যার 0.053 0053 0.0053 তাহলে দেখেন আলটিমেটলি আমার এই মানটা কার মান? এটা এটা একটা এআই এর মান, কিন্তু এটা 1 নাম্বার জোন থেকে টোটাল কতগুলো ট্রিপ প্রোডিউস হচ্ছে তার জন্য এটা 1 নাম্বার জোনের জন্য ব্যালেন্সিং ফ্যাক্টর না? তো মানে এটা হচ্ছে A1 এর মান। এটা কার মান? A2 এর মান, 2 নাম্বার জোনের জন্য ব্যালেন্সিং ফ্যাক্টর। এটা কার মান? A3 এর মান। তাহলে আমি AI এর মানগুলো পেয়ে গেছি না? জি স্যার। আমি A1 A2 A3 বাইর করে ফেলছি।
এখন আমার কাজ কি, এই এ আই এর যে মানগুলো আমি পাইলাম A1 A2 A3 এগুলাকে ব্যবহার করে আমি কার মান বের করার চেষ্টা করব। এখন বীজের মানটা বের করার চেষ্টা করব। বীজের মানটা বের করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমাদের এখন স্টেপ 2, আমরা বীজের মান বের করব। আচ্ছা, আগের টেবিলটার মতোই উপরের টেবিলটাকে একটু জুম আউট করি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। উপরের টেবিলটার মতোই আরেকটা টেবিল বানাবো এখন, ঠিক আছে? উপরের টেবিলটা দেখা যাচ্ছে না? যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আরেকটু জুম করি, তাহলে মনে পড়তে পারবেন, নাহলে পড়া যাচ্ছে না, 100 বার হয়ে যায়। দেখেন উপরের টেবিলটাতে আমি করছিলাম এআই এর জন্য, ওই জন্য হচ্ছে চিন্তা করছি যে অরিজিন গুলা। এখন যেহেতু বীজের জন্য চিন্তা করতেছি, তাহলে কি করব, চিন্তা করব ডেস্টিনেশন গুলাকে। আমার ডেস্টিনেশন কয়টা টোটাল? 3টা স্যার। 3টা। বড় করতে হবে। আচ্ছা, তাহলে আমি যেহেতু আমার ডেস্টিনেশন 3টা, ওয়ান টু থ্রি, এবার বলেন এই ডেস্টিনেশন গুলাতে কয়টা অরিজিন থেকে ট্রিপ আসতে পারে? 3টা অরিজিন থেকে। 3টা করে না? জি স্যার। এবার অরিজিন হয়ে যাবে 1 2 3, বুঝতে পারছেন? জি স্যার। এবার আমাকে বলেন যে বীজের মান বাইর করতে হইলে আমাদের বীজের ইকুয়েশনটা কি? 1 ডিভাইডেড বাই সামেশন অফ আই এ আই AI OI F CIJ। এফ সি আই জে। তার মানে আমাদের এখন এখানে লাগবে কার মানগুলা? এ আই এর মানগুলা লাগবে না? জি স্যার। এ আই এর মানগুলা লাগবে। দেখেন একটু চিন্তা করেন যে 1 নাম্বার জোন থেকে 1 নাম্বার জোনে কতগুলা ট্রিপ যাচ্ছে, তার জন্য ব্যালেন্সিং ফ্যাক্টর কত? A1 A1 এর মান কত? 0.00462, 0.00462। 2 নাম্বার জোন থেকে 1 নাম্বার জোনে কতগুলো ট্রিপ যাচ্ছে, তার জন্য ব্যালেন্সিং ফ্যাক্টর কত? 0.00425। 0.00425। 3 নাম্বার জোন থেকে 1 নম্বরে কতগুলো ট্রিপ যাচ্ছে, তার জন্য 0.0053 স্যার। 0.0053। ঠিক আছে, একইভাবে সবগুলোর জন্য লিখে ফেলতে পারি। পয়েন্ট 00462, 0.00425, 0.0053, 0.00462, 0.00425, 0.0053 লিখতে পারি না? এই যে জি দেখেন স্যার লেখেন। 1 থেকে 2 এর জন্য ব্যালেন্সিং ফ্যাক্টর A1 বসাইলাম, 2 থেকে 1 এর জন্য 2 এর জন্য ব্যালেন্সিং ফ্যাক্টর 0.00425 বসাইলাম, 3 থেকে 2 এর জন্য যতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে তার জন্য ব্যালেন্সিং ফ্যাক্টর 0.0053 বসাইলাম। একই তো কথা, মানে সবগুলা এভাবে করে বসাইলাম। তাহলে A এর মানগুলো আমি বসাই দিছি। এখন আমার ইকুয়েশনে আর কাকে লাগবে দেখি? OI কে লাগবে স্যার? OI কে লাগবে। তাহলে OI এর মান আমি কই থেকে পাবো? দেখেন আমার কোশ্চেনটা কই, কোশ্চেনে কি বলা ছিল কোন জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হয়। 1 নম্বর জোন, 2 নম্বর জোন, 3 নম্বর জোন থেকে যথাক্রমে 98টা, 106টা এবং 122টা ট্রিপ প্রডিউস হয়। 98, 106, 122, তাই না? তাহলে এখানে এখন আমি OI 98, 106, 122। 98, 106, 122, 98, 106, 122 বসাই দিলাম। বুঝতে পারছেন? জি বুঝা স্যার। কি গেছে? জি স্যার। এবার কার মান বসাবো? এফসি আইজের মানটা বসাবো।
স্যার এফ এর মান স্যার বসাবো না স্যার? হ্যাঁ, এই যে এফসিআই এর মানটা বসাবো। এবার দেখেন, এর আগের বার ওই কস্ট ম্যাট্রিক্স নিয়ে যখন চিন্তা করতেছিলাম যে 1 নম্বর জোন থেকে 1 নম্বরে প্রোডাকশনের জন্য ট্রিপ ম্যাট্রিক্স, ঘর কোনটা ছিল? ঘর ছিল এটা। তারপর দেখছি 1 নম্বর থেকে 2 নম্বরে প্রোডাকশনের জন্য ট্রিপ ম্যাট্রিক্স। এখন আমারে বলেন 1 নম্বর থেকে 1 নম্বরে অ্যাট্রাকশনের জন্য কস্ট ফাংশনের ভ্যালু কোনটা? এটা না? হ্যাঁ 1 স্যার। 1 নম্বর থেকে 1 নম্বর অ্যাট্রাকশনের জন্য, হ্যাঁ 1 নম্বর থেকে 2 নম্বর অ্যাট্রাকশনের জন্য, মানে 2 নম্বর 0.69 এটা না তখন? হ্যাঁ, তখন চিন্তা করতেছিলাম রো ওয়াইজ, এখন চিন্তা করতে হবে কি? কলাম ওয়াইজ। তাহলে 1 থেকে 1 এ হচ্ছে 1, 2 থেকে 1 এ হচ্ছে, সরি 1 থেকে 1 এ 1, 1 থেকে 2 তে কত? 0.69 স্যার। একটু দাঁড়ান, আমার স্ক্রিনটা জুমে না কেন? 1 থেকে 1 এ হচ্ছে গিয়া অ্যাট্রাকশনের মান। আমি যদি ম্যাট্রিক্সটা আইকা ফেলি, একটু আঁকি, দাঁড়ান। এটা হচ্ছে T11, এটা হচ্ছে 12, এটা হচ্ছে কি 13, এটা হচ্ছে T21, মানে হচ্ছে 2 নম্বর জোনে 1 নম্বর থেকে কতগুলো অ্যাট্রাক্ট হবে। হ্যাঁ দেখেন, আপনি এখানে কি বসাবেন? 1 নম্বর থেকে 2 নম্বর জোনে কতগুলো অ্যাট্রাক্ট হচ্ছে আপনি এটা বসাবেন না? এই যে দেখেন, এটা ছিল T21 এর মান, 2 মানে হচ্ছে অরিজিন আর 1 মানে হচ্ছে ডেস্টিনেশন। হ্যাঁ, 1 নম্বর থেকে 2 নম্বরে কতগুলো অ্যাট্রাক্ট হচ্ছে, আর এটা কি 1 নম্বর থেকে 3 নম্বরে কতগুলো অ্যাট্রাক্ট হচ্ছে। এখন আমাকে বলেন তাইলে এখানে কস্ট ফাংশনের মান কোনটা বসবে, এখানে কোনটা বসবে, এখানে কোনটা বসবে? স্যার কলাম বরাবর মানগুলো স্যার। 1 থেকে 1 এ অ্যাট্রাকশন, 1 থেকে 2 এ অ্যাট্রাকশন, 1 থেকে 3 এ অ্যাট্রাকশন। 1 থেকে 1 এ অ্যাট্রাকশনের ঘর কোনটা? স্যার একই হবে স্যার। একই হবে তারপর না? 0.69 না, তারপর 0.30। কাইন্ড অফ। হ্যাঁ, 1 থেকে 1 এ অ্যাট্রাকশনের ঘর হচ্ছে এটা, 1 থেকে 2 এ অ্যাট্রাকশনের ঘর হচ্ছে এটা, আর 1 থেকে 3 এ অ্যাট্রাকশনের ঘর হচ্ছে এইটা। তাহলে 1.69.30। 0.30। 1.69.30। এবার বলেন 2 থেকে 1 এ অ্যাট্রাকশনের ঘর কোনটা? 0.69 স্যার প্রথমটা স্যার। স্যার 21 হবে স্যার। 21, এটা হচ্ছে 2 থেকে 1 এ অ্যাট্রাকশন। এটা হচ্ছে কি 2 থেকে 2 তে অ্যাট্রাকশন। এটা কি 2 থেকে 3 এ অ্যাট্রাকশন। তাহলে 0.61, সরি 69, 1.44, 0.69 1.44। তারপরটা স্যার 0.30, 0.441। এবার 3 থেকে 1 এ অ্যাট্রাকশন কই? জি স্যার 0.30, 441। 0.30, 0.441, 1 জি স্যার। 0.30, আরে 0.30, 0.441। 30.44 আর হচ্ছে কি 1। আচ্ছা, এখন জাস্ট তাইলে আমি এই তিনটা কি করে দিব? গুণ করে দিব না এই তিনটা আগের জি মতোই? স্যার। তাহলে এ আই, ও আই, এফ, সি, আই, জে, এই তিনটা মান গুণ করে আমাকে ভ্যালুগুলা বলেন। স্যার প্রথমটা হচ্ছে স্যার 0.452। 0.452, তারপরটা স্যার 106 স্যার 0.45। 0.00425 ইন্টু 106 ইন্টু 0.69 করছেন? স্যার 0.0045 106 ও স্যার 69 করে নেই স্যার। 0.00425 ইন্টু 106 ইন্টু 0.69। স্যার এটা হচ্ছে 0.31 স্যার।
0.31 ওকে। তারপর এই 0.0053 0.193 স্যার। কিন্তু 122 ইন্টু 0.30 করছেন জি স্যার। 0.193 398 কোনটা? জি স্যার এটা ঠিক আছে স্যার। আচ্ছা হচ্ছে 0.00462 ইন্টু 98 ইন্টু 0.69 করেন। স্যার 0.131 0.00425 ইন্টু 106 ইন্টু 1 করেন। স্যার 0.45 0.0053 ইন্টু 122 ইন্টু 0.44 স্যার 0.284 0.00462 ইন্টু 98 ইন্টু 0.30 0.1358 136 ধরলাম। 0.00425 106 0.44 এই তিনটা গুণ করেন। স্যার ওইটা তো ওইটা কি? স্যার 3 নাম্বারটার প্রথমটা স্যার মনে হয় 1.144 স্যার। আচ্ছা যাই হোক, মানে আরেকজন কইরা আচ্ছা কাছাকাছি 0.136 বা 1 আচ্ছা আরেকবার করে দেখেন তো কত আসে। 0.00462 ইন্টু 98 ইন্টু 0.30 দেখেন কত স্যার আসে। এটাই স্যার 0.144 আচ্ছা সমস্যা নেই 0.140 স্যার লাস্টটা কি 0.3 আচ্ছা স্যার আচ্ছা 0.00425 ইন্টু 106 ইন্টু 0.44 করলে কত আসে? স্যার এটা স্যার 0.0029 0.0029 এবার 0.0053 আর 122 এই দুইটা গুণ করলে কত আসে? স্যার এটা আসলে স্যার 0.646 65 ধরলাম, ঠিক আছে। এখন কি করব, জাস্ট এটারে উল্টাই দিব, মানে ভাগ করব 1 দিয়ে। স্যার 3 নাম্বারটার প্রথম 1 নাম্বারটা স্যার 0.135 এ আসছে। আচ্ছা সব মানে মান কাছাকাছি আসুক, সমস্যা নেই। আচ্ছা হয়তো ক্যালকুলেটরে মানে এক একজনের ক্যালকুলেটর দশমিকের পর এক এক রকম মান দিতেছে, মানে আল্লাহ জানে কেন। যাই হোক, এবার এবার যোগ করবো না স্যার আগে সবগুলা? আগে কি সবগুলা যোগ করছিলাম? জি স্যার, আগে তো সবগুলো যোগ করে দেন 1 দ্বারা ভাগ করছিলেন। স্যার একটা ভুল হয়েছে স্যার। 3 নাম্বারে 2 নাম্বারটা স্যার এটা হ্যাঁ আমি 1.6 দ্বারা গুণ করছিলাম, এটা 106 হবে স্যার। এটা স্যার 0.19 হবে স্যার, এটা 0.19। ঠিক আছে এবার। জি স্যার। আচ্ছা সামেশন অফ এ আই ও আই এফ সি আই জে এই তিনটা যোগ করেন, এই তিনটা যোগ করেন, এই তিনটা যোগ করেন, কত আসলো? পয়েন্ট 452 0.31 0.193 এই তিনটা যোগ করেন, কত আসছে? 0.955 জি স্যার। তারপরে 0.131 0.45 0.284 এই তিনটা যোগ করেন, স্যার এটা 284 না স্যার? 0.284 হ্যাঁ পয়েন্ট আছে এটা তো 0.865। জি স্যার আর এরপরে এই তিনটা যোগ করেন 0.144 0.19 0.65 স্যার এটা হচ্ছে 0.984। আচ্ছা এবার আমাদের কাজ কি, উল্টাই উল্টাই দিব না? 1 দ্বারা ভাগ করবো স্যার। জি স্যার। হ্যাঁ উল্টাই দিব।
প্রথমটা স্যার 1.04। 1.04, তারপরেরটা 1 দিয়ে ভাগ স্যার করলে কত? পরেরটা হচ্ছে 1.15। তারপরেরটা এটা স্যার হচ্ছে স্যার 1.01। ঠিক আছে, জি স্যার। 1.01। তাহলে এই মানগুলো আমার কিসের কিসের মান পাইলাম? এটা কার মান? এক নাম্বারটা স্যার এটা B1 এর মান না? 1 এক নম্বর জোনের অ্যাট্রাকশনের জন্য ব্যালেন্সিং ফ্যাক্টর। এটা কার মান? B2 B3 এটা কার মান? ঠিক আছে, তাহলে A1 A2 A3 আর B1 B2 B3 পাই গেছি, পাইছি না? জি স্যার পাইছি স্যার। জি স্যার। এই যে A1 A2 A3 B1 B2 B3 তিনটা মানই চলে আসছে আমাদের কাছে। এখন ইরর বের করবো স্যার। এখন এরর বের করব না, এখন হচ্ছে ওডি ম্যাট্রিক্স বানাইতে হবে। স্যার অঙ্ক তো অনেক বড় স্যার, ক্যালকুলেশন। হ্যাঁ, একটু ক্যালকুলেশন করতে হবে আর কি, বাট কঠিন তো না, কঠিন এটা আমরা বলে কঠিন না স্যার, টাইম লাগবে অনেক। একটু টাইম কনজিউমিং, কিন্তু কঠিন না, কঠিন না স্যার, টাইম লাগবে আর কি, ম্যাথের ক্যালকুলেশন অনেক। অতটাও কঠিন না। আচ্ছা, এখন দেখেন আমাদের স্যার এটাই তো সমস্যা স্যার, পরীক্ষার সময় স্যার মানে টাইম পাওয়া যায় না। কে 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 টাইম পান না বলেন? না স্যার মানে এর আগের পরীক্ষা এরকম মানে হ্যাঁ, এরকম কিছু হয়েছিল স্যার। আচ্ছা, এবার আমি একটা ফ্লিপ ম্যাট্রিক্স বানাবো, ঠিক আছে? দেখেন, কালো কালি দিয়া, আরে মাউসটা কই গেল? আচ্ছা, দেখেন, আমাকে বলেন তো যে আমাদের A1 A2 A3 এর মান কত? আমরা একটু দেখি, আমরা যে বের করছিলাম আমাদের এই A1 A2 A3 এর মান হচ্ছে 0.00462, 0.00425
আর কত 0.0053, 462, 425, 53। পয়েন্ট 00425 0.0053 স্যার। ঠিক আছে, আমি জি A1, স্যার। এটা A এর কলাম, A1, A2 আর A3 এর মানটা লিখলাম। এবার এই বিজে বরাবর B1, B2 আর B3 এর মান কত কত পাইছি? 1.04, 1.15, 1.01। 1.04, 1.15, 1.15, 1.01, 1.01। 01। আচ্ছা, এখন আমাকে বলেন যে আমার 1 নাম্বার জোন থেকে 1 নাম্বার জোনে কতগুলো ট্রিপ প্রডিউস হয়, আমি কি জানি? না স্যার, জানি না স্যার। আমি জানি না। এখন আমি কি করবো যেহেতু জানি না? কি করব? আমার কাছে 1 নাম্বার জোন থেকে একে যেগুলা যাবে তার জন্য মানে ব্যালেন্সিং ফ্যাক্টরের মান 0.00462 আছে না? জি স্যার। আচ্ছা, এবার আমরা বলেন যে 1 নাম্বার থেকে প্রডিউস হয় কতগুলো? 1 নাম্বার থেকে 3টা হয় স্যার। 1 নাম্বার থেকে 3টা প্রডিউস হয়। 1 নাম্বার থেকে যে 3টা প্রডিউস হয়, আচ্ছা এটার আগে হচ্ছে আরেকটা জিনিস লেখা ফেলি। 1 নাম্বার থেকে টোটাল কতগুলো ট্রিপ প্রডিউস হয়? এখানে কোশ্চেনে তো বলাই আছে কতগুলা। 3টা না স্যার? কোশ্চেনটা একটু আরেকবার এখানে নিয়ে আসি, দাঁড়ান। বস- 3টা তো কখনোই না, 98টা ছিল মনে হয়। এই যে দেখেন 1, 2, 3 আর কত 98, 106, 122। 98 থেকে তাহলে কতগুলা, সরি 1 নাম্বার জোন থেকে কতগুলো? 98টা না? হ্যাঁ স্যার, 98টা, 106টা, 122। 122। এবার আমরা বলেন কোন জোন কতগুলাকে অ্যাট্রাক্ট করে? অ্যাট্রাকশনের মানগুলা কত বলা আছে? 102, 118, 106 না? এই যে দেখেন জি স্যার, 102, 118, 106। তাহলে আমি 102, 118, 106 লেখা দিলাম। এইবার হচ্ছে দেখেন আমার এই 1 নাম্বার থেকে 1 নাম্বারে কতগুলা যাবে, আমি এটা বের করতেছি। 1 নাম্বার থেকে প্রডিউস হচ্ছে কতগুলা? 98টা। ঠিক আছে, তো এখানে কি করতে হবে একটু দাঁড়ান। কোন ইকুয়েশন ইউজ করতে হবে তো দেখে নি, আমি নিজেও ভুল লাগিছি। আপনারা কি এতটুকু যে যা বলছি বুঝছেন নাকি বুঝেন না এতটুকু? বুঝছি স্যার। আল্লাহ মাহবুদি জানে কি বুঝছেন। T11 102 কে কত দিয়ে মাল্টিপ্লাই করছে এখানে? 1 একটু দাঁড়ান। 48, why is that? আচ্ছা, আল্লাহ। আচ্ছা দেখেন
এক নাম্বার জোন থেকে এক নাম্বার জোনে কতগুলা ট্রি প্রডিউস হয় ওই সংখ্যাটাই এখানে বসবে না? একটু আমার কথার আনসার দেন। এক নাম্বার জোন থেকে এক নাম্বার জোনে কতগুলা ট্রি প্রডিউস হয় ওই সংখ্যাটাই তো এই ঘরটাতে বসবে, তাই না? স্যার 98। না 98 না, 98 তো আপনাকে কোশ্চেনে বলা আছে, ও জি এটা স্যার। কোশ্চেনে দেয়া আছে। এখন আমি বাইর করে দেখবো আসলে কতগুলো যাচ্ছে। আপনার 98টা হচ্ছে টোটাল এক নাম্বার জোন থেকে কতগুলো প্রডিউস হচ্ছে, বাট এক নাম্বার জোন থেকে এক নাম্বার জোনে কতগুলো প্রডিউস হচ্ছে। আপনি যখন এই সংখ্যাটা বাইর করতে যাবেন, আমাদের টি আই জের ইকুয়েশনটা কি ছিল? এ আই ও আই বি জে ডি জে এফ সি আই জে ছিল না? জি স্যার। এখন জি স্যার। তাহলে এখানে A1 O1 B1 D1 এবং FC11 এখানে সবগুলা মান আপনার জানা আছে না? জি স্যার জানা আছে স্যার। সবগুলা তো মান তো সবগুলো জানা আছে। হুম। এক নম্বরের জন্য। সবগুলা মান বসাইলে আপনি এই ঘরটার মান পাবেন। মাশাআল্লাহ স্যার, এত বড়। এখন আমি যদি বলি যে আমাকে হচ্ছে একজন বলবেন এই T11 এর মান, একজন বলবেন T12 এর মান, একজন বলবেন T13 এর মান, না বলতে পারলে অ্যাটেন্ডেন্স দিব না, তাইলে ব্যাপারটা কেমন হয়? স্যার ভালো হয় খুব না? বেশি ভালো হয় না স্যার। খুব ভালো হয় না স্যার, খারাপ হয়ে যাবে স্যার। কেন? নাইলে আমি বুঝবো কেমন আপনারা বুঝছেন, এটা আমরা বলেন। স্যার সব মাথার উপরে দিয়ে গেছে, ভিডিও স্যার দুইবার দেখা লাগবে। মাথার উপরে দিয়া গেলে এখন তো কি বলবো তাইলে? বীজের মান পর্যন্ত লাস্ট খুব ভালোভাবে বুঝছি স্যার, তবে এই ছক যখন টানা শুরু করলেন স্যার তখন আর মানে মনোযোগ দেয়নি, এখানে আর বুঝতে পারিনি স্যার এই আমাকে জায়গাটা। এখন বলেন আপনি যদি এই ঘর, আচ্ছা একটু জাস্ট আমি তাহলে সূত্রগুলা লেখা দিই। দেখেন এইটা T11, এটা কি T12, এটা হচ্ছে কি T13, এটা কার ঘর 21, এটা কার ঘর 22, এটা কার ঘর 23, এটা কার ঘর 31, এটা হচ্ছে কার ঘর 32, এটা হচ্ছে 33। জাস্ট আমাকে আমি অ্যাটেন্ডেন্সটা খুব ইজিলি দিয়ে দিব, ঠিক আছে? আমাকে হচ্ছে জাস্ট একজন একজন করে বলবেন যে আমাদের এই টি আই জে সমান সমান হচ্ছে এ আই ও আই বি জে ডি জে এফ সি আই জে। রোল নাম্বার 1 ঝলক আছেন? জি স্যার। আমাকে বলেন তো T1, আচ্ছা T11 তো দেখাই দিছি, T12 হইলে এই ইকুয়েশনে কি চেঞ্জ আসবে বলেন তো? এ আই এর জায়গায় কি বসবে? কি বসবে স্যার এর জায়গায়? বলেন স্যার বলেন। স্যার এখানে স্যার এই মানে বিআইটা চেঞ্জ হবে স্যার। আচ্ছা তারপরে আর কি? আমিও চেঞ্জ হয়ে যাবো, আপনিও চেঞ্জ হয়ে যাবেন, সব চেঞ্জ হয়ে যাবে। স্যার A2 হবে স্যার, সবগুলো চেঞ্জ হবে স্যার। A2 O2 আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। দেখা যাচ্ছে স্যার। বাইরে আই হইতেছে গিয়া অরিজিন গুলার মান, আমার এখানে এবার এটা স্যার হচ্ছে এ আই এর এর মান। মানটা কি আছে আপনার স্যার, মানে I2 মানে 2 এর এটা মানটা হবে 1ই স্যার। হবে, এটা 1ই হবে, A1 হবে, O1 হবে, অরিজিন গুলো হবে সব 1, আর জি স্যার। ডেস্টিনেশন গুলো সব কি হয়ে যাবে 2 হবে স্যার ওগুলা। 2 হবে, তার মানে বিজের জায়গায় B2 হবে, ডিজের জায়গায় কি হবে D2 হবে, D2 আর এফ সি আইজের জায়গায় FC12 হবে। 1 2। ঠিক আছে? ঝলক বলতে পারলেন না, অ্যাটেন্ডেন্স কি দিব? স্যার বললাম তো স্যার ভিডিওটা আরো দুইবার দেখা লাগবে স্যার, তাহলে পুরোটা করতে পারবো। সাব্বির তো আছেন, ঠিক আছে। সুদীপ্ত আছেন? সুদীপ্ত নাই, সুদীপ্ত ক্লাস করে না। রোল নাম্বার 4 আদনান আছেন? আদনান? আদার নাই স্যার। আদনান নাই। রোল নাম্বার 5 ইফতেখার আছেন? জি স্যার। তারপর হচ্ছে কি হলো, রোল নাম্বার 6, রোল নাম্বার 8 রেজাত আবিবুর মালিক আছেন? আছেন নাকি নাই? ইয়েস স্যার। আচ্ছা ইয়েস স্যার। এবার আপনি আমাকে বলেন তো আসি স্যার। T13 তাইলে কি হবে? 13 কি হবে? অরিজিন গুলা হচ্ছে সব 1 আর ডেস্টিনেশন গুলো হচ্ছে 3 নাম্বার জোন। তাহলে A1 O1 B3 D3 D3
এফ সি 1 C13 রেজা তাবিবুর মালিক মনোযোগ দিয়ে ক্লাস করেন না, বলতে পারেন না কেন তাইলে বলেন, মনোযোগ দিয়ে ক্লাস করেন। আচ্ছা আমি কিন্তু এরকম ছাইরা দিচ্ছি, মানে জি স্যার। দিয়া দিতেছি না পারলেও, কিন্তু মনে রাখেন পরের ক্লাসগুলোতে কিন্তু এরকম কোশ্চেন করবো, না পারলে কিন্তু অ্যাটেন্ডেন্স দিব না। আজকে যেহেতু আগের থেকে বলি নাই দেখা দিয়া দিব, বাট নেক্সট ক্লাসে কিন্তু এরকম ক্যালকুলেশন করতে দিলে না বলতে পারলে অ্যাটেন্ডেন্স দিব না। রোল নাম্বার 11 মাহফুজ আছেন? জি স্যার। আপনি আমারে বলেন তো T21 তাইলে কি হবে? স্যার T21 হবে স্যার A2 O2 B1 D1 FC21। সানভি এখন লাফাইতে লাফাইতে আসছে, লাস্টে দিয়ে একেবারে FC21। ঠিক আছে, এই মানটা কই বসবো? স্যার হচ্ছে এখানে বসাবো না? 2 নম্বরে স্যার। এই ঘরে বসবে না? জি স্যার। তাইলে তো সবাই বুঝতেছেন যে T22 কেমনে বাইর করব, T23 কেমনে বাইর করব, T31 কেমনে বাইর করব, T32 কেমনে বাইর করব, T33 কেমনে বাইর করব, সবাই বুঝতেছেন না? জি স্যার। এরপর আমাদের যে কাজটা হবে দেখেন, এই যে OI এর মান 1 নম্বর জোন টোটাল 98টা ট্রিপ প্রডিউস করে, 2 নম্বর জোন টোটাল 106টা ট্রিপ প্রডিউস করে, আর 3 নম্বর জোন টোটাল 122টা ট্রিপ প্রডিউস করে। এই মানগুলো হইতেছে আপনাকে, মানে টোটাল মানগুলো হচ্ছে বলে দেয়া আছে কোশ্চেনে, ঠিক আছে? এগুলো হচ্ছে বলেই দেয়া আছে, এগুলো হচ্ছে অবজার্ভ, মানে আপনি অবজারভেশন থেকে আগে ডাটা থেকে পাইছেন। এখন আমি যেটা করলাম, এই 98টা ট্রিপকে ডিস্ট্রিবিউট করে দিছি। 98টা ট্রিপের কিছুটা গেছে 1 থেকে 1 এ, কিছুটা গেছে 1 থেকে 2 এ, কিছুটা গেছে 1 থেকে 3 এ। আমি যদি এই তিনটা ভ্যালু যোগ করি, তাহলে আমি এখানে একটা নতুন OI এর মান পাবো না? আমি যদি এই তিনটা ভ্যালু যোগ করি, নতুন আরেকটা O2 এর মান পাবো না? জি স্যার। আমি যদি এই তিনটা মান যোগ করি, তাহলে নতুন একটা কি মান পাবো? O3 এর মান পাবো না? জি স্যার। জি স্যার। আবার দেখেন, আমি যদি এই তিনটা মান যোগ করি, আরে কোথা, এই তিনটা মান যোগ করি, তাহলে নতুন একটা D1 এর মান পাবো না? এই তিনটা মান যোগ করলে কি পাবো? নতুন একটা D2 এর মান পাবো, আর এই তিনটা মান যোগ করলে নতুন একটা D3 এর মান পাবো। এখানে পাচ্ছিলাম O1 O2 O3। এবার দেখেন ইরর বাইর করতে পারবেন? এখন ইরর বের করা যাবে? ইররের সূত্রটা মনে আছে কি ছিল? জি স্যার, পারা যাবে স্যার। কি ছিল? মডুলাস অফ OI মাইনাস OI। এটা থেকে এটা বাদ দিবেন, এটা থেকে এটা বাদ দিবেন, এটা থেকে সবগুলা সাম করতে হবে। সামেশন অফ মডুলাস অফ প্লাস সামেশন অফ ডিজে মাইনাস ডিজে। এই দেখবেন যে এররটা কত আসে। এই অঙ্কটা করে আমাকে দেখাইতে পারবেন অ্যাসাইনমেন্ট যদি দেই? স্যার আমাদের পরীক্ষা আছে স্যার, অনেকের স্যার রিটেক মিটেক দিবে স্যার। জি স্যার, এখন দিয়েন না স্যার, রিটেক মিটেক দিলে এই ক্লাসগুলো করতে হবে না? রোল নাম্বার 12। জি স্যার। রোল নাম্বার 13। স্যার রোল 10 ছিলাম তো স্যার। দিছি রোল নাম্বার 13। আচ্ছা রোল 10, এত যে মানে খুশি মনে বললেন আপনি ছিলেন, আমারে আপনি ক্লাসিক্যাল ভার্সন অফ ট্রিপ গ্র্যাভিটি মডেল একটু বলেন তো। ক্লাসিক্যাল ভার্সন অফ গ্র্যাভিটি মডেলটা কি? সারেন্ডার করছি স্যার। তাহলে আমিও সারেন্ডার, আমি আপনার অ্যাটেন্ডেন্স দিতে পারতেছি না স্যার প্লিজ। আচ্ছা দিছি। রোল নাম্বার 13। স্যার। রোল নাম্বার 14। ইয়েস স্যার। ক্লাসিক্যাল ভার্সন অফ গ্র্যাভিটি মডেল হচ্ছে TIJ সমান AIOI BJ DJ FCIJ, মনে রাখবেন, ঠিক আছে? রোল নাম্বার 15 ইলিয়াস। ইয়েস স্যার। রোল নাম্বার 16 মুক্তাদির তো ছিল, ওরে প্রেজেন্ট দিছি বললেন। রোল নাম্বার 18 ফারা। ইয়েস স্যার। রোল নাম্বার 19 নাইম। ইয়েস স্যার। রোল নাম্বার 8 বাইজিদ। ইয়েস স্যার। 14 সানভি। ইয়েস স্যার। সানভি আপনি অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় কোথা থেকে লাফাইতে আসছেন? স্যার আমার সব নেটওয়ার্ক অনেক প্রবলেম করতেছে স্যার, বারবার লিভ নিতে স্যার। আপনি মাঝখানে ছিলেন? পুরো ক্লাস করছেন? জি স্যার, পুরো ক্লাসে করছি স্যার। ক্লাসিক্যাল ভার্সন অফ গ্র্যাভিটি মডেল কি বলেন? স্যার এখন কি ইয়া করব স্যার, আমি তো একটু আগেই বলছি, হুট করে লিভ নিতে স্যার। আচ্ছা রোল নাম্বার 17। স্যার 16।
16 দিছি আর রোল নাম্বার 17 আছেন নুজাত? জি স্যার। আচ্ছা রোল নাম্বার 22 আয়মান আছেন? আয়মান কি নাই বোধহয়। আচ্ছা আমাদের ক্লাস আজকে শেষ। ওকে, মিটিং লিভ করতে পারেন সবাই চাইলে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম।